এইবারে আমরা একটু ময়মনসিংহে যেতে চাই। ইমতিয়াজ, ময়মনসিংহে এই মুহূর্তে তেলের বাজারের স্বস্তি বিরাজ করছে জানাবেন। বোতলজাত ও খোলা সয়াবিন তেল বর্তমানে কত দামে সেখানে বিক্রি হচ্ছে? মুক্তি অনেকদিন পরেই আসলে তেলের বাজারে ময়মনসিংহে একটা স্বস্তি ফিরে এসেছে এবং আজকে যারা নিম্ন মানুষ রয়েছেন, মধ্যবিত্ত যারা রয়েছেন, তারা কিন্তু আজকে তেল কিনতে এসে অনেকটাই স্বস্তি প্রকাশ করছেন। আর পুরো রমজানই কিন্তু আসলে ভোজ্য তেলের একটা সরবরাহের সংকট যেমন ছিল, অন্যান্য দিক দিয়ে দেখা গেছে বোতলজাত সয়াবিন তেলের কিন্তু একটা তীব্র সংকট ছিল। সেই সংকটটা কিন্তু আজকে অনেকটাই কেটে গেছে এবং যার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বোতলজাত সয়াবিন তেলেরও কিন্তু সরবরাহ বেড়েছে। পাশাপাশি খোলা সয়াবিন যে রয়েছে সেগুলো কিন্তু সরবরাহ বেড়েছে এবং আজকে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার কিন্তু 175 টাকা বিক্রি হচ্ছে এবং 2 লিটারের সয়াবিন তেল বিক্রি হচ্ছে 350 টাকা করে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু ক্রেতাদের একটা ভিড় জমে গেছে আসলে এই তেল কম দামে কিনতে বিক্রি হওয়ার খবর শুনে। এবং পাশাপাশি যেহেতু ঈদেরও একটা বাজার চলছে, মানে ক্রেতার সমাগমও কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, একটা বাড়তি চাপ কিন্তু আসলে ব্যবসায়ীদের পোহাতে হচ্ছে। এবং পাশাপাশি যে খোলা সয়াবিন তেলটি রয়েছে সেটি কিন্তু গত প্রায় এক মাসের ব্যবধানে, যেটা ব্যবসায়ীরা বলছেন যে প্রায় 20 টাকার মতো কমে গেছে, কিন্তু গত 2-3 দিনের ব্যবধানে কিন্তু পাইকারি এবং খুচরা মিলিয়ে সেখানে প্রায় 12 থেকে 14 টাকা পর্যন্ত কিন্তু সয়াবিন তেলের দাম কমেছে। এবং যে কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে মালিক পক্ষ এখন কিন্তু তারা কিন্তু যেটা বলছেন যে এখন সরবরাহ স্বাভাবিক থাকার কারণে তারা কিন্তু সেখান থেকে বিভিন্ন মিল মালিকদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের যে সয়াবিন তেলগুলো রয়েছে তারা সরবরাহ বৃদ্ধি করেছেন এবং যার কারণে কিন্তু এই তেলগুলো তারা পাচ্ছেন এবং সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু আসলে অনেকটা সুলভ মূল্যে কিন্তু তেলটা কিনতে পারছেন। অনেকের সাথে কথা হচ্ছিল যে তেলের বাজারে যে একটা অস্থিরতা ছিল দাম নিয়ে এবং একটা সংকট ছিল, সেই সংকটটা কিন্তু বাজার থেকে অনেকটাই কেটে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে পাইকার, ফড়িয়া এবং পাশাপাশি যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারাও কিন্তু এখানে তেল কেনার জন্য কিন্তু এসেছেন এবং তেল কিনছেন। এবং সয়াবিন তেলের কিন্তু বোতলজাত সয়াবিন তেলেও কিন্তু আসলে আমরা কোনো সংকট কিন্তু দেখতে পাচ্ছি না। এবং যারা আসলে খুচরা কিনতে চাচ্ছেন পাইকারির পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের তেল কিন্তু আসলে খোলা সয়াবিন তেল যেমন খুচরা কিনতে পারছেন, বোতলজাত সয়াবিন তেলও কিন্তু তারা কিনে নিয়ে যেতে পারছেন। এবং সব মিলিয়ে বলা যায় যে আজকে ময়মনসিংহে বাজারে কিন্তু অন্যান্য বারের তুলনায় কিন্তু সয়াবিন তেলের সংকট তো নেই, সরবরাহ বেড়েছে, বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে এবং 12 থেকে 14 টাকা পর্যন্ত খোলা সয়াবিন তেলের দাম কমেছে এবং অন্যান্য সয়াবিন তেলগুলো যে রয়েছে পাম কোয়ালিটি সেগুলোর দামও কিন্তু অনেকটা সহনীয় পর্যায়ে রয়েছে। সব মিলিয়ে এই ছিল মুক্তি আমার কাছে ময়মনসিংহ থেকে সয়াবিন তেলের সর্বশেষ খবর। ময়মনসিংহ থেকে তেলের বাজারের সবশেষ জানাতে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ। এদিকে সিলেটে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সপ্তাহ ব্যবধানে 30 থেকে 40 টাকা বেড়ে বর্তমানে 220 টাকা দরে বিক্রি হচ্ছে ব্রয়লার। এছাড়া বাড়তি সোনালী মুরগির দামও, তবে কিছুটা স্থিতিশীল গরু ও খাসির মাংসের দাম। এ নিয়ে আরও জানাতে সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। বাজারে ব্রয়লারের সরবরাহ পরিস্থিতি কেমন এবং দাম বৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন? দেখুন, রমজান মাস আজকে 19 রমজান চলছে। ঈদ যত সামনের দিকে আসছে তত কিন্তু ব্রয়লার সহ সব ধরনের মোরগের দাম কিন্তু বেড়ে গেছে। এবং একটি বিষয় আপনি জানেন যে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলো কিন্তু এই ধরনের মোরগের উপর তাদের চাহিদা বেশি থাকে, বিশেষ করে ব্রয়লারের উপর চাহিদা বেশি থাকায় এই চাহিদা বৃদ্ধি পাওয়ায় কিন্তু সরবরাহ সেইভাবে বৃদ্ধি পাচ্ছে না এবং এই কারণেই কিন্তু দাম বেড়েছে। আজকের বাজার দর যদি আপনাকে আমি বলি সেক্ষেত্রে কিন্তু ব্রয়লার 220 থেকে 230 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 180 থেকে 190 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, অর্থাৎ সপ্তাহ ব্যবধানে 30 থেকে 40 টাকা বেড়ে গেছে। এর পাশাপাশি যদি সোনালী মুরগের কথা আমি বলি, সোনালী মুরগি কিন্তু আজকে 320 থেকে 330 টাকা বিক্রি হচ্ছে, যেটি 280 থেকে 290 টাকা গত সপ্তাহে বিক্রি হয়েছে, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু 30 থেকে 40 টাকা বেড়ে গেছে। এর পাশাপাশি কক সহ অন্যান্য মুরগিও বেড়ে গেছে এবং দেশি মুরগির সরবরাহ কিন্তু অনেক বেশি কম, কারণ সরবরাহ না থাকায় এখানের দাম অনেক বেশি। 600-650 টাকা দিয়েও কিন্তু দেশি মুরগ পাওয়া যাচ্ছে না এবং লেয়ার মুরগ সহ আরও অন্যান্য যেগুলো রয়েছে সবগুলোর দাম বেড়েছে। এর পাশাপাশি খাসির মাংসের যে কথা বলছিলেন, যে খাসির মাংসের দাম কিছুটা কিন্তু স্থিতিশীল রয়েছে, অর্থাৎ 1000 থেকে 1050 টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম কিছু জায়গায় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 750-760 টাকা দরে বিক্রি হওয়ার কথা থাকলেও কিন্তু আজকে 780 টাকায় বিক্রি হচ্ছে। এবং বিশেষ করে কিন্তু মধ্যবিত্ত মানুষ যেটি বলছে
বলছিলাম যে পোলট্রি মোরগের ক্ষেত্রে তাদের যে চাহিদা থাকে সেই চাহিদা পূরণে তারা কিন্তু ব্যর্থ হচ্ছেন, কারণ 220 টাকা দরে যখন তারা কিনতে যাচ্ছেন সেখানে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। এবং এই কারণ সম্পর্কে কিন্তু আমরা বিক্রেতাদের সাথে আলাপ করেছি। বিক্রেতারা বলছেন যে এই রমজান মাস আসলে কিন্তু ইফতার এবং সেহেরির ক্ষেত্রে কিন্তু এই ব্রয়লার মুরগের ব্যবহারটা বেড়ে যায় এবং এই সুযোগে দেখা যায় যে দামটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয় এবং সেটি হয়েছে আজকে। তো এই ছিল সিলেটের মাংসের বাজার থেকে আমার কাছে সর্বশেষ। সন্দীপন শুভ যুক্ত ছিলেন সিলেট থেকে।